প্রতিবাদী কলমে প্রকাশিত মাছ চাষের স্বপ্ন দেখিয়ে 25 লক্ষ টাকা লুটে নিল মন্ত্রী সুধাংশুর ভাগ্নে শীর্ষক খবরে দৌড়ঝাঁপ মৎস্য দপ্তরে। সেই খবর অনুযায়ী দপ্তরের মন্ত্রী মামা, সেই মন্ত্রী মামার দপ্তরের প্রায় 25 লক্ষ টাকা লুটে নেওয়ার অভিযোগ ভাগ্নের বিরুদ্ধে। অভিযোগ, দপ্তরের বরাদ্দকৃত প্রায় 25 লক্ষ টাকা লুটপাট করার রাস্তাও প্রশস্ত করে দিয়েছেন মন্ত্রী মামা নিজেই। অবাক করার মতো মনে হলেও এটাই ঘটনা। আর সরকারি অর্থ লুটপাটের এই ঘটনা মন্ত্রী সুধাংশু দাসের নির্বাচনী ক্ষেত্র ফটিকরায়ের কাঞ্চনবাড়ি বলাই বাজার এলাকার সহজ সরল কৃষকদের মাছ চাষের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করার স্বপ্ন দেখিয়ে মন্ত্রী সুধাংশু দাসের ভাগ্নে লুটে নিল ফিশারি দপ্তরের বরাদ্দকৃত প্রায় 25 লক্ষ টাকা। ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনবাড়ি বলাই বাজার এলাকায় আনুমানিক 30 থেকে 35 কানি জোত জলাভূমি সংস্কার করার জন্য ফিশারি দপ্তর থেকে প্রায় 32 লক্ষ টাকা বরাদ্দ হয়। তার আগেই এই জোত জলাভূমির 18 জন মালিককে মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগেই সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে ডেকে নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়, পুরো এই জলাভূমি পরিষ্কার করে এই জলাশয়ে মাছ চাষের জন্য উপযুক্ত করে জমির মালিকদের হাতে তুলে দেওয়া হবে। মন্ত্রী সুধাংশু দাস নিজেও জমির মালিকদের সাথে কথা বলেন। মন্ত্রী এমনও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই জলাশয়কে মাছ চাষের উপযুক্ত করে তার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। সে মোতাবেক ফিশারি দপ্তরের উদ্যোগে একটি সমিতিও গঠন করা হয়। জমির মালিকরা দপ্তরের এই প্রস্তাবে রাজি হলেও দুটি শর্তারোপ করেন। তাদের দাবি, প্রথমত জলাশয়ের অতিরিক্ত জল বের করে দেওয়ার জন্য একটি ব্লুইস গেট নির্মাণ করতে হবে, দ্বিতীয়ত জলাশয়ের সামনের দিকে একটি রাস্তা ও ড্রেন নির্মাণ করতে হবে। এর জন্য মোট প্রায় 32 লক্ষ টাকা বরাদ্দ করে ফিশারি দপ্তর। কথা ছিল এই টাকায় জলাভূমি পুরোটা পরিষ্কার করা হবে, কিন্তু তার 1/3 পরিষ্কার করা হয়নি। স্লুইস গেট নির্মাণ অথই জলে। এ বিষয়ে কুমারঘাট ফিশারি দপ্তরের ডেপুটি ডিরেক্টরের সাথেও জমির মালিকরা কথা বলেন, কিন্তু ডেপুটি ডিরেক্টর মন্ত্রী সুধাংশু দাসের সাথে কথা বলার অজুহাত দেখিয়ে কার্যত পালিয়ে বাঁচেন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জমির মালিকরা সরাসরি ক্যামেরার সামনে এসে অভিযোগ করেন, প্রায় 32 লক্ষ টাকার এই কাজের বরাদ দেওয়া হয় মন্ত্রী সুধাংশু দাসের এক ভাগ্নেকে। মন্ত্রীর ভাগ্নে আবার 32 লক্ষ টাকার সেই কাজ সাব কন্ট্রাক্টের ভিত্তিতে অপর একজনকে সঁপে দেয়। জমির মালিকরা আজ সরাসরি অভিযোগ করেন, 32 লক্ষ টাকার বড়জোর 7 থেকে 8 লক্ষ টাকা জলাভূমির জন্য খরচ হয়, বাকি অর্থ হাওয়া। এখন মাছ চাষ দূরের কথা, মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীর ভাগ্নে কিংবা ফিশারি দপ্তরের আধিকারিকদেরও দেখা নেই। কিন্তু জলাভূমির মালিকরা আজ স্পষ্টতই জানিয়েছেন, অবিলম্বে প্রতিশ্রুতি মোতাবেক পুরো জলাশয় পরিষ্কার করা হোক, স্লুইস গেট, রাস্তা ও ড্রেন নির্মাণ, মাছের চাষের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা পিপলস পার্টি ঊনকোটি জেলা কমিটির সভাপতি রাখাল দেব জানান, 2023 সালের পর ফটিকরায় বিধানসভা কেন্দ্রে যতগুলো সরকারি প্রকল্প এসেছে তার উপর বিশেষ তদন্ত করা হোক, তাহলে বড় ধরনের কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে। একই সাথে 2023 সালে যে ভয়াবহ বন্যা হয় তাতে বহু কৃষক, সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়। তখনও ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানে মোটা অঙ্ক বরাদ্দ হয়। সেই অর্থ কিভাবে খরচ হয়েছে তার ওপরও তদন্ত হলে অনিয়মের আরও একটি পর্ব খোলাসা হবে। যে ঠিকাদার আসিল, ঠিকাদার আমরা জানলাম যে এটা আমরা মন্ত্রী মহাশয়ের ভাগিনা, উনি এটা কাজ করাইছেন, ভালো কথা, কাজ করানো না, এবং এটা না আবার সাব কন্ট্রাক্ট দিছে। সাব কন্ট্রাক্ট তাদের জিজ্ঞাসা করলাম যে তুমি কত টাকা, প্রায় 7-8 লাখ টাকার মধ্যে তারে কন্ট্রাক্ট দিছে, আর বাকি টাকার কোনো কাজ হয়েছে নাই। এটা হইল কাঞ্চনবাড়ি বলাই বাজার। বিষয়টা হইল ফিশারি ডিপার্টমেন্ট থেকে আমরা এখানে একটা হয়েছিল যে এটা জঙ্গল পরিষ্কার করে এখানে মাছের ব্যবস্থা করবো ডিলের, এবং এখানে যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে নিয়ে এটা একটা সমিতি করব, সমিতি করিয়া আমরা স্বাবলম্বী করব। পরবর্তী টাইমে আমরা দেখলাম যে করার টাইমে আমাদের মিটিং হয়েছে পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য মেম্বাররা সহ আলোচনা হয়ে আমরা সম্মতি দিলাম। আগে আমরা এটাই কইছি যে এখানে একটা সুইচ গেট লাগবো পিছনে, আর সামনে একটা কালভার্ট দিতে হইব, যাতে উজানের জলটা যাতে না আসে এদিকে, যা আইলে পরে এদিকে যাই। আর এই ওয়ার্ক অর্ডারের মধ্যে লেখা আছে সম্পূর্ণ এই জলাশয়টা যেটা আছে জঙ্গল, এটা পরিষ্কার করার কথা। এটা সম্পূর্ণ এই টাকায় হইতো না, প্রায় 32 লক্ষের কাছাকাছি, এটা হইতো না। আর যেটা করবো আমরা এটা যাতে ভালো করি তখন আমরা নিজ জাতটা বাছাই করিয়া তারা নিচে
তখন এটা করা হয়েছে। কিন্তু তখন থেকে আমরা আপত্তি করতেছি, আমরা সুইচ গেট কই ড্রেনিংয়ের যে ব্যবস্থাটা আছে, তখন তারা ডিপার্টমেন্ট থেকে কইছে যে ড্রেন কত মিটার আছে এটা মাপ দেওয়ার লাগি, এটাও মাপ নেওয়া হয়েছে। তারপর সুইচ গেট যেখানে করা হইব অফিসাররা সবাই আইছিল, দেখছে এখানে হইব, আলাপ আলোচনা করছে। পরবর্তী টাইমে বৃষ্টি আয়া বললো, ফিশারি ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর উনিও আইছে, উনি আইয়া দেখা কইলাম যে স্যার এখন তো এটা বাঁধের উপর দিয়ে জল যাইতেছি আর রাস্তাটাও ভাঙবো, এখন এটা কিতা করা? আচ্ছা আমি আগরতলার লগে যোগাযোগ করছি, মন্ত্রীর লগেও যোগাযোগ করতেছি, দেখি এটা কিতা করা যায়, এটা যাতে বিবিধ হচ্ছে না। আমি কইছি স্যার এদিকে মানুষও লাভাইন আছে, ছাত্র আছে, যাওয়া আসার অসুবিধা হয়ে যায়, এটা বান যদি ভাঙিয়ে যায় গিয়া তো তাইলে তো আরও বিপদ হইব। এটা আগে তো একটা মোটামুটি চলার ব্যবস্থা ছিল, এখন তো খুব খারাপ হয়ে যায়। তখন তাই করে আমি আগরতলার যোগাযোগ করি, মন্ত্রীর লগে আলোচনা করিয়া কিটা করা যায় দেখুন। এই অবস্থার মধ্যে রয়েছে আমরা নির্ভয় এখানে মৎস্য চাষও করিব, মাছও ভালানি যান না, যারা স্বাবলম্বী করতো এখানে যারা জায়গার মালিক বা অন্যান্য এরা সমিতিও করার কথা, যেমন কোনো বন্দোবস্ত কিছু নাই। এইখানে যে প্রায় 32 লক্ষ, তখন যে ঠিকাদার আসিল, ঠিকাদার আমরা জানলাম যে এটা আমরা মন্ত্রী মহাশয়ের ভাগিনা, উনি এটা কাজ করাইছেন, ভালো কথা কাজ করানো না, এবং এটা না আবার সাব কন্ট্রাক্ট দিছে। সাব কন্ট্রাক্ট তাদের জিজ্ঞাসা করলাম যে তুমি কত টাকা, প্রায় 7-8 লাখ টাকার মধ্যে তারে কন্ট্রাক্ট দিছে, আর বাকি টাকার কোনো কাজ হয়েছে না এখানে। যার জন্য আজকে আমরা এই কথাগুলি আমরা প্রেসের সামনে আইয়া আমরা কইতে বাধ্য। ফিশারি এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যাতে তাড়াতাড়ি আমাদের সুইচ গেটটা হয়, ড্রেন যে এখানে পাক্কা ড্রেনের কথা ছিল, পাক্কা ড্রেনটাও হোক, এবং এখানে যাতে চলাফেরার লাগে যে কালভার্ট, এই কালভার্টটা তাড়াতাড়ি যাতে হয়। হ্যাঁ, আর যাতে মৎস্য চাষের উপযুক্ত যাতে করা হয়, এটাই আমরা সরকারের কাছে আবেদন। 18 পরিবারের পরেও যাদের পানের বাগান আছে, ধানের জায়গা আছে, অন্যান্য বাউশ খেতির জায়গা আছে, অনেক পরিবার এটার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। জল এই বাঁধের মানে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকাতে, যার জন্য আমরা চাইতেছি সরকারের কাছে আবেদন করি যাতে এটা তাড়াতাড়ি যাতে এটা বিবিধ ব্যবস্থা নেওয়া হয়। টোটাল জায়গা তো 32 খানির মতো আছে। এই ফিশারি এটা আগে তো একসঙ্গে আছিল, এটা বিগত বামপন্থা আমলে এদিকে রেগা কাজটা দিয়া একটা রাস্তার মোটামুটি ব্যবস্থা আছিল, আওয়া যাওয়া যাইতো। এখন এই কাজ ফিরে এখানের মধ্যে আরও মানে এটা ব্যাঙ্গা টেঙ্গা ভিতরে ইচ্ছা, এখানে তো রাস্তা তো কোন মানুষও পাইতে পারে না কিছু না। এছাড়া তোমার ওই যেখানে যে টোটাল জায়গাটার মধ্যে ধরেন না 3 ভাগের 1 ভাগ জায়গা, 3 ভাগের 1 ভাগ জায়গা কিছু পরিষ্কার করা হয়েছিল, সাইডে মাইটে বা 3 ভাগের প্রায় 1 ভাগ জায়গায় রয়েছে আবর্জনা, এটা আর পরিষ্কার করা হয়েছে। এটা বিভিন্ন বড় গাছ বা সাইডের জঙ্গল টঙ্গল যে রয়ে গেছে, বুঝলেন? আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।